ও হুজুর সাহেব, চায়ের দোকানে আড্ডা মেরে তো পশু হয়ে গেছে। আপনি কেন চায়ের দোকানে? আপনি কেন বোর্ডের দোকানে? যারা অশিক্ষিত মানুষ তারা চায়ের দোকানে আড্ডা পিটে, আপনি তো কোরআন হাদিস পড়বেন ঘরে। আপনি কেন চায়ের দোকানে? হুজুর সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো হাদিসের অর্থ? আল্লাহ তাআলা বলছেন, আয়াতে বলছেন যে এ দুটোতে বড় পাপ হয়, আর হুজুর বলছে মাকরু। হুজুর কেন বলে মাকরু জানেন? হুজুর নিজে পান করে তাই। এখন যদি হুজুর বলে মুরব্বী সাহেবকে, মুরব্বী সাহেব গুল পান করা হারাম, গুল পান করা হারাম, গুল খাওয়া যাবে না, তখন মুরব্বী সাহেব চট করে বলবে জর্দা পান খাওয়া হারাম। আপনি খাচ্ছেন কেন? চট করে কথাকে উল্টিয়ে দেবে। তাই তো হুজুর সাহেব বলে না। হুজুর সাহেব কথাকে শ্রবণ করেন। আপনাকে বলছি এবার মসজিদ মাদ্রাসা ত্যাগ করুন, মসজিদ মাদ্রাসা ত্যাগ করুন, মসজিদ মাদ্রাসা ত্যাগ করুন। আপনি মসজিদে থাকার কোনো যোগ্যতা রাখেন না, মাদ্রাসা থাকার কোনো যোগ্যতা রাখেন না, মসজিদে রাখার কোনো যোগ্যতা থাকেন না, মসজিদ থাকার কোনো যোগ্যতা রাখেন না। মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন। গ্রামের মানুষ যারা কাজকর্ম করে, মাঠে ঘাটে কাজ করে, বিড়ি গুল গুটকা খায়, তারা যেমন মাঠে ঘাটে কাজ করে খায়, আপনি মাঠে ঘাটে কাজ করে খান। মসজিদ থাকতে হবে না আপনাকে। আপনার যদি মসজিদে থাকতে হয়, বিড়ি গুল গুটকা ছেড়ে মসজিদ থাকতে হবে। আপনাদের ইমাম সাহেব 14 বছর থেকে মসজিদ আছে কি করে? যে বিড়ি গুল গুটকা খেয়ে জাতির ইমামতি করছে। 14 বছর থেকে আপনাদের মসজিদে ইমামতি করছে। আমাদের মসজিদে 14 বছর তো বহু দূরের কথা। 14 সেকেন্ড সময় পাবে না, 14 সেকেন্ড। 14 বছর থেকে আপনাদের মসজিদে গুল খাচ্ছে আর ইমামতি করে, মানে করবে না। সর্দারও যে খায়, সর্দার খায় তাই তো করে। সর্দার যদি না খেত তাহলে সর্দার জোর গলায় বলতো, ইমাম সাহেব কাল থেকে জর্দা পান খাওয়া নিষেধ, যদি ছাড়তে পারেন তো থাকেন মসজিদে, নাহলে বেডিং করতে বাড়ি যান। বলবে কি করে? ও তো নিজেও যুক্ত আছে ওর সাথে। আপনাকে ছাড় দিয়ে কথা বলতে আসেনি সর্দার সাহেব, আপনাকে শোনাতে এসেছি। যুবক ভাই, তোমরা কি বুঝতে পারছো যে আমরা ধ্বংসের পথে কেন চলে যাচ্ছি? বেহায়াকে, অশিক্ষিতকে, অযোগ্যকে তুমি সর্দার করেছো তার কারণে। ওই বেহায়া, অযোগ্য, অশিক্ষিত সর্দার যদি না হতো তাহলে তোমাদের সমাজ আজকে উন্নত হতো। উন্নতি হতোই হতো। কেন হতো দেখবে? আপনাদের বিবাহে অনুষ্ঠানে গান বাজনা বাজে? এই তো এখন বাজে না? আলহামদুলিল্লাহ বাজে। তো এই সর্দার যদি শিক্ষিত হতো তাহলে কি গান বাজনা বাজতো? এবার আপনাকে যদি বলি যে সর্দার সাহেব মূর্খ, তো আমি দোষী না আল্লাহ রাসূল দোষী? কে গো? না, দোষটা কার? আমি বলেছি বাক্য না আল্লাহ রাসূল বলেছে? আল্লাহ নবী। তাহলে আপনি আমাকে গাল দিবেন না আল্লাহ রাসূলকে গাল দিবেন? আমি তো শুধু আরবি থেকে বাংলা করছি। হ্যাঁ, 1450 বছর থেকে হাদিস পড়ে আছে তো হাদিস গ্রন্থে। সর্দার সাহেব গান বাজনা বাচ্চার বিবাহ করাতে চলে গেলেন। হ্যাঁ, এই যুবক, তুমি কি করে ভাবছো আমি কল্যাণের পথে আছি গো? তুমি তো ধ্বংসের পথে এমনিতে নেমে গেছো। তুমি আমার বলছো বিবাহতে গান বাজনা বলে বিবাহ মানায়? এটা তোমার মুখের বাণী। বিবাহতে গান বাজনা না বলে বিবাহ মানায়? মনে হচ্ছে এটা কি যেন একটা অনুষ্ঠান আছে। আর সর্দার সাহেব তো নিষেধ করবে না, ওর ছেলের বিবাহিতে গান বাজনা বেজছে, ওই জন্য নিষেধ করে না। তো তুমি কেন নিষেধ করো না? তোমাকে তো নিষেধ করতে হবে। কথা মানে ভুল ভাল হচ্ছে নাকি? তো বলো তো যুবক ভাই, ধ্বংসের পথে কেন এগিয়ে যাচ্ছ? গান বাজনা হালাল না হারাম? জোর গলায় তো বলছেন হারাম। ওই সমাজ থেকে উঠাতে পারেন না যে? ইনশাআল্লাহ পিটিয়ে উঠাতে হবে, নইলে সরকারকে ত্যাগ করতে হবে। আপনি ছেড়ে দেন। সরকার সাহেব আবারও বলছি, আর আপনার দ্বারাই সমাজ চলবে না, এই যুবকদের দ্বারাই চলবে। আপনি শুধু পিছনে থাকেন, পিছনে থেকে তাদের পরামর্শ দেন। আপনি পিছনে থেকে পরামর্শ দেন, আপনার দ্বারাই সমাজ চলবে না। সমাজ যদি চলবে তাহলে গান বাজনা বন্ধ হতো। দেখবেন গান বাজনা হালাল না হারাম, দেখবেন একটু দেখবেন। দেখাচ্ছি দেখুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যেতে হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের শব্দ শুনে দুই হাতের আঙুলকে দুই কানে ভরে দিলেন। দুই কানে ভরে দিয়ে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর হাল তাসমাউ সাইয়া, তুমি কি গানে বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে উমর
ওমর, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ বিন ওমর, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ বিন ওমর আল্লাহ রাসূলকে বলছেন আরবি ভাষাতে, আল্লাহ রাসূল লা, আমি গান বাজনার শব্দ শুনতে পাই না আল্লাহ নবী, গান বাজনা বাজে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলকে ফারাফা ইসবাহি মিন উজনাইহি, দুই হাতের আঙুলকে দুই কান থেকে বের করে নিলেন। বলো যুবক, গান বাজনা হালাল না হারাম? গান বাজনা যদি হালাল হতো তাহলে আল্লাহ রাসূল দুই হাতের আঙুল দুই কানে ভরতো না। তোমার বাড়িতে তো টিভি সিরিয়াল চলছে গো, তোমার বাড়িতে তো টিভি সিরিয়াল চলছে, তোমার বাড়িতে তো গান বাজনা চলছে, দিন রাত ফিল্ম চলছে, দিন রাত। তোমার বাপও দেখে, তোমার মাও দেখে, তোমার বউ দেখে, তোমার বোন দেখে, তোমার 14 গোষ্ঠী সবাই দেখে একসাথে বসে। মনে হচ্ছে ওটা একটা বেশ্যালয়, ওটা একটা পতিতালয়, মনে হচ্ছে জেনার আড্ডাখানা। একটা 30-36 ইঞ্চের একটা এলসিডি লাগিয়ে দিয়েছে, সবাই এক জায়গাতে বসে ওই ঘর থেকে দেখছে। এইভাবে একটা উলঙ্গ মেয়ে নাচছে, ডান্স করছে, সবাই দেখছে। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে রাতের বেলায় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে চাইছো, বোকা ছেলে। তো তুমি যদি ধ্বংসের পথে না যাবে, তার কে যাবে? কেন বাড়িতে টিভিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে পারলে না? তুমি একটা চ্যানেল দেখাও তো, যে হিন্দুদের বাড়িতে তোমাদের একটা চ্যানেল চলছে, একটা তোমাদের মুসলমানের চ্যানেল একটা হিন্দু বাড়িতে চলছে, দেখাতে পারবে কেউ? পারবেন? কেউ পারবেন না। তো ওদের হাজার হাজার চ্যানেল আপনার বাড়িতে কেন? হাজার হাজার চ্যানেল আপনার বাড়িতে কেন? তা আপনি যদি ধ্বংসের পথে না যাবেন তো কে যাবে? আপনি তো জাহান্নামে যাবেন। বক্তব্য এমনি শুনতে আসিয়েন না, বক্তব্য এমনি শুনতে আসছেন না, বক্তব্য এমন নীতিতে শুনতে হবে যেন মানতে পারি। বক্তব্য আব্দুল করিম বিন আমিনুল ইসলামের শুনতে ভালো লাগে তাই বক্তব্য শুনতে আসিয়েন না, বক্তব্য মানার নীতিতে শুনতে হবে। আর যদি এমনিতে ঢং 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 করতে করতে আসেন, আবার ঢং ঢং করতে করতে বাড়ি চলে যান, তাহলে কোনো প্রয়োজন নেই, লাভ হবে না। আর আজকের পর থেকে যদি বাড়িতে টিভি সিরিয়াল চলে, তাহলে তুমি একজন মুনাফিক, টাটকা মুনাফিক, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেন? কথা আজকে সবাই শুনতে পাইনি? তাহলে যারা মানবে না তারা টাটকা মুনাফিক। এই যুবক, তোমাদেরকে আবারও বলি, দেখি প্রশ্ন করছি, উত্তর দিবে। খ্রিস্টানরা কোথায় যাবে? নাসারারা, বৌদ্ধরা, ইহুদিরা, হিন্দুরা, সাঁওতাল, ডোম, চামার, এক কথায় মুসলিম বাদ দিয়ে যত জাতি আছে সব কোথায় যাবে? জাহান্নামে যাবে। তবে যুবক, এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে না, এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে না, এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে না। তাহলে জাহান্নামের সব থেকে তলে কে থাকবে? আব্দুল করিম সাহেব, তুমি আর তোমার বাপ। আব্দুল করিম, কেন আমার বাপ আর আমি থাকবো? হয়তো তুমি তোমার বাপ আজকে তো আলোচনা শুনতে এসেছো, তারপর বাড়িতে আবার রাত্রে টিভি চলবে। তো তুমি মুনাফিক নাও? তুমি আর তোমার বাপ থাকবে জাহান্নামের সব থেকে তলে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? বাড়িতে টিভি সিরিয়াল চলবে মানে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে, লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। এর নাম ঈমান। আর যদি থাকে বাড়িতে, তাহলে জালসা চলবে, কোরআন তেলাওয়াত চলবে। যে জালসা আর কোরআন তেলাওয়াত চলবে, ওই হিন্দুদের কোনো চ্যানেল চলবে না, টিভি সিরিয়ালের চ্যানেল চলবে না। আর মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনার তো আবার সিরিয়াল না হলে চলে না, সিরিয়াল না হলে আবার ওই ভাত ঢুকে না, ভাত খাওয়া হয় না। ওর সলাৎ বাদ, তাহাজ্জুদ বাদ, জিকির আজকাল সব বাদ, ওর সিরিয়াল লাগবে। স্বামীর তালাক দেবো তবু শিকার, কিন্তু সিরিয়াল ছাড়বো না। আজ একটা ফেসবুকে পোস্ট করলাম, বাসে আস্তে আস্তে, ফেসবুকের জন্য স্বামী তালাক, ফেসবুকের জন্য। স্বামী বলেছে তোমাকে ফেসবুক ব্যবহার করতে হবে না, বলছে তোমাকে তালাক দাও, তালাক দিয়ে দে। পড়েননি আপনারা? দেখেননি? আজকেই পোস্টটা হয়েছে, আজকেই, যত সময় বাংলাদেশ থেকে দেখেছেন, আমি আজকেই দেখেছি। তো যুবক ভাই, আমি আপনাদেরকে বুঝাতে পারছি কথা। ধ্বংসের কারণ কিসের জন্য হচ্ছে বুঝতে পারছেন? আপনারা কোন পথে যাচ্ছেন বলেন তো? প্রায় মানুষ জাহান্নামের দিকে এগিয়ে চলেছে, প্রায় মানুষ। এই নীতি ত্যাগ হবে না, হবে না। বাড়িতে গান বাজনা উঠবে না, উঠবে না।